জয় জগন্নাথ। আজকে আমরা রথের মেলা গিয়েছিলাম। জগন্নাথ দেব আসছেন, তাই সবাই ভীষণ আনন্দিত। রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাচ্ছেন তাদের মাসির বাড়িতে। অসংখ্য লোক সমাগম, অসংখ্য ভিড়। শুনেছি নাকি রথ টানলে মা দুর্গাও আসেন, এবং তার সঙ্গে সঙ্গে রথের দড়ি টানলে নাকি পাপ ক্ষয় হয়। জানি না কতটা পাপ ক্ষয় হয়, তবে আনন্দের সঙ্গেই রথের দড়ি ধরে টানলাম সবার সঙ্গেই কিছুক্ষণ। এই হলেন আমাদের জগন্নাথ দেব, মা সুভদ্রা এবং বলরাম। প্রভুকে দর্শন করেই ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করলাম। হরেক রকম দোকান, হরেক রকম খেলনা, বাসন থেকে শুরু করে গয়নাগাটি সব কিছুই উপস্থিত রয়েছে মেলাতে। বাচ্চাদের খেলার পুতুল থেকে শুরু করে ছোট ছোট গাড়ি, মেয়েদের সাজার বিভিন্ন রকমের জিনিসপত্র সব রয়েছে মেলায়। একটা একটা করে স্টল ঘুরে ঘুরে দেখছিলাম মেলার বিভিন্ন ধরনের আইটেমগুলো। ফুচকা স্টল থেকে শুরু করে ভেলপুরি, লস্যি, আর সব থেকে আকর্ষণীয় ককটেল। দাদা হাই করে দিলেন। এবার এগোতে এগোতে যাচ্ছি জিলেপির দোকানের দিকে। জিলেপির একটা আলাদাই ক্রেজ আমার কাছে। জিলেপি না হলে রথের মেলায় অসম্পূর্ণ মনে হয়। যাক, এবার দেখব রথের মেলার আরও আকর্ষণীয় অনেকগুলো স্টল, তার সঙ্গে নাগরদোলনা। এটা ননভেজের একটা স্টল ছিল। এবার আমরা যেটা দেখছি সেটা হলো নাগরদোলনা। এই নাগরদোলনার একটা আলাদাই বৈশিষ্ট্য রয়েছে। এক পাশে ময়ূরপঙ্খী, এক পাশে নাগরদোলনা। ফুচকা স্টলে তো সবসময় ভিড় থাকেই। আমাদের বাঙালিদের ফুচকা কিন্তু একটা আলাদাই ইমোশন। যাক, এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মেলাটা খুব ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ এটি অনেক রাত্রে শ্যুট করা। আপনারাও নিশ্চয়ই এগুলো ফাটিয়েছেন মেলাতে গিয়ে। মেলার আরেকটা আকর্ষণ মাটির পুতুল। এই দোকানে এসে দেখলাম অনেকগুলো মাটির পুতুল, যেখানে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি থেকে শুরু করে মা কালী, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যান্য ঠাকুর দেবতা, বিভিন্ন কার্টুনের মূর্তিগুলি রয়েছে ছোট ছোট আকারে। যাক, এবার এলাম কাপ প্লেটের স্টলে। কাপ, প্লেট, কাচের কত সামগ্রী। এই পাশে রয়েছে স্টিল এবং পিতলের বিভিন্ন ধরনের আইটেম। এগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। এখানেও আবার আলাদাই ভিড়। এইবার একটা সেলফি নিয়ে নিলাম টুক করে। জগন্নাথ দেব এসে গেছেন মেলার মাঠে, এবং জগন্নাথ দেব আসার পর অসম্ভব রকমের ভিড়। যে ভিড়ে দাঁড়ানো আমাদের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। ভিডিও করা তো খুবই চাপের ব্যাপার ছিল। দেখতেই পাচ্ছেন কীরকম অসংখ্য ভিড়। এখানে তো মকটেলের ফোয়ারা চলছে। যাই হোক, সামনে বাচ্চাদের ছোট্ট নাগরদোলনা। টুক করে আমরা দুজন মিলে একটা সেলফি নিয়ে নিলাম। এবার সেলফি নিয়ে আবার মেলার দিকে এগিয়ে যাচ্ছি। মা চলে এসছে একটা কানের দুলের দোকানে। সব একটার পর একটা কানের দুল দেখেও বসাচ্ছে, ভালো লাগছে। আবার এবার এই গরমে এই তীব্র আলোর মধ্যে দাঁড়িয়ে এই কানের দুল দেখা, গয়না বেছে বেছে নেওয়া, এই আর্টগুলো একমাত্র মেয়েদের মধ্যেই পাওয়া যায়। মেলাতে মেয়েদের জিনিস শুধু বেশি পাওয়া যাচ্ছে, ছেলেদের জন্য তেমন কিছু না। এক একটা ডিজাইনের কানের দুল, এক একটা ডিজাইনের হার, কত কিছু দেখতে পাচ্ছি স্টল। যাক, একের পর স্টল ঘুরতে ঘুরতে এবার আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তো মার আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম আবার নতুন স্টলে ভিডিও করে সামনের দিকে এগোতেই দেখা হয়ে গেল আমার ছোটবেলার বান্ধবী রমার সঙ্গে। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম, আইসক্রিমও খেলাম। ওই যে রমার ছেলে। এবার আমার কানের দুল আমাকে বলছে কানের দুল বেশি, যদিও আমার ছিল কোনো আইডিয়া নেই, তবু একটু বেশি দিলাম। মার পছন্দ হয়ে গেল, আমার কানের দুলটা কিনেও নিলাম। এরপর আমার বন্ধু রাজদীপ চলে এসেছিল, তো রাজদীপের সঙ্গে আলাদাই মজা করলাম। রাজদীপের সঙ্গে উঠে পড়লাম নাগরদোলনায়, মানে ডিস্কো নাগরদোলনা, যেটাতে রাজদীপের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ভয়েতে এবং আমার আনন্দে। আই এম ভেরি এক্সাইটেড দ্যাট টাইম, বাট ভয়ও করছিল। তবু আমি হেসে হেসে ভয়টাকে কমানোর চেষ্টা করছিলাম। আমাদের পাশে দুটো মেয়ে ছিল, ওদের চিৎকার শুনে তো আমার আরও বেশি হাসি পাচ্ছিল। অনেকদিন পর এরকম খোলামেলাভাবে হাসলাম। আসলে আমাদের জীবনে হাসির মুহূর্তগুলো তো খুব কম। যাক, হয়ে গেল নাগরদোলনা চড়া। এইবার বেরোনোর সময় একটা লাইট দেখে আমার খুব পছন্দ হলো, কিন্তু আমাদের ঘরে প্লাগে আর জায়গা নেই, তাই লাইটটা নিলাম না, শুধু দেখলাম লাইটগুলো। বেশ ভালো ছিল। এরপর জিলিপি কিনতে চলে গেলাম। রথের মেলা মানে জিলিপি, গজা, বাদাম ভাজা, খাজা। তো জিলিপি কেনাকাটা করে এবার ধীরে ধীরে বাড়ির পথে যাবার সময় আবার জগন্নাথ দেবের সঙ্গে দেখা। জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে যাচ্ছেন। এটি ছিল সোজা রথের ভিডিও। তো মাসির বাড়িতে যাচ্ছেন জগন্নাথ দেবকে দড়ি ধরে টানতে টানতে রথটাকে নিয়ে আমরা এগিয়ে গেলাম।